আরও অনেকেই বলে যে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করার সবচেয়ে কঠিন কাজ, বাট ওয়াই বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের কি এমন সমস্যা আছে সবসময় এই কাজটা চ্যালেঞ্জিং? জিম্বাবুয়েতেও ক্যাপ্টেন্সি করে তারা ফেল করে, আফগানিস্তানও ক্যাপ্টেন্সি করে তারা ফেল করে, সব কিছু করে বেশি, কিন্তু বাংলাদেশ টিমের সমস্যাটা কোথায় যে কারণে ক্যাপ্টেন্সি করা যায় না? আমরা সবাই মিলে পারফর্ম করি না, এটা একটা বড় দিক। যেহেতু আমরা পারফরমেন্স আমার যদি ভালো অনেক পারফরমার থাকতো তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করাটা অনেক বেশি সহজ। আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নাই, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নেই, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। পারফরমেন্স খুব তাড়াতাড়ি আন্দোলন করে এবং সেই সাথে আমরা জাতি হিসেবে আমরা অনেক ইমোশনাল, ঠিক আছে? আজকে ভালো তো কালকে খারাপ, কালকে খারাপ, সেটা নিতে হলে তো অনেক কষ্ট হয় মাঝে মাঝে, বাট এগুলো ম্যাচুরিটি চলে আসবে টুমোরো। এখন ধরেন একটা ক্যাপ্টেনকে যদি আপনি তার পুরো প্লেয়ারটা যদি আপনি তাকে কষ্টে না দেন, সে যেটা চায় তখন তাকে কেন আপনি ব্লেম করেন? যখন একটা ক্যাপ্টেনকে যখন আমি দায়িত্ব দেবো তাকে কিন্তু আপনাকে সবকিছু দিয়ে দিতে হবে, তার পুরো ফ্রিডমটা দিয়ে দিতে হবে, কারণ সে টিমটা চালাবে, তখন সে কিন্তু অনেক রেসপন্সিবল হবে। বাট অনেক কিছু আছে যেটা সেটা ও নিজে চাইলেও করতে পারে না। তো সব দিক দিয়ে আসলে আপনি যদি বিচার করেন তা কিন্তু আসলে অনেক কিছুই বাধা ধরার মধ্যেই থাকে। পারফরমেন্স বলেন, নিজের পারফরমেন্স বলেন, সব চাপগুলো মিটিয়ে কিন্তু তাকে করতে হবে। আমাদের এখানে তো আরো বেশি চাপটা থাকবে, বা ক্যাপ্টেন আপনাকে সেই চাপটাও সামলাতে হবে। সেটা আমি বলতেছি না যে করা কঠিন, এই চাপটা আপনাকে নিতেই হবে। যেহেতু আপনি এই চেয়ারে বসছেন, আপনাকে চাপ নিতেই হবে। আপনাকে মিডিয়া হ্যান্ডেল করতে হবে, আপনাকে প্লেয়ার হ্যান্ডেল করতে হবে, আপনাকে অফিসিয়াল হ্যান্ডেল করতে হবে, সবকিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে। আমি বললাম যে যদি পারফরমেন্সের দামটা একটু উপর উঠে তখন কিন্তু একটু আমার মনে হয় আরো বেশি তার জন্য ক্যাপ্টেন্সি করা। আপনার মার্কি টুর্নামেন্টগুলোতে, হোয়াইট বল টুর্নামেন্টগুলোতে বাংলাদেশকে দেখা যায় যে আপনার ইনিংসে পার স্কোরগুলো আসলে বাংলাদেশের কম আর অন্যান্য টিমগুলোর চাইতে। সো অ্যাজ এ ব্যাটিং কোচ আপনি একটা নতুন কি ইনক্লুশন করতেছেন, কোনো ড্রিল কিংবা নতুন কোনো টেকনিক ডেভেলপ করতেছেন কিনা, বা আপনার প্র্যাকটিস মডিউলের মধ্যে ইনক্লুড করছেন কিনা এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য? দেখুন, ড্রিল তো যদি আপনি আমাকে বলেন আমি এখন বসে বসে আসলে ড্রিল বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? ড্রিল বানানোটা আসলে কোনো নতুন কিছু না। আসলে খেলাটা তো আসলে মাথায়, আমরা কিভাবে আসলে ক্যালকুলেশন করতেছি, আমরা কি লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা, আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। ওই জায়গাটা আসলে ইমপ্রুভ করাটা খুব সহজ কাজ না। যদি স্কিল বলেন, টেকনিক বলেন, আপনি যেভাবে র্যাঙ্ক খেলেন আমিও সেইভাবে র্যাঙ্ক খেলি, নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে। সমস্যাটা আসলে মাথায়, তারপর ওই জায়গাটা কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা শুধু বললাম আর হয়ে গেল তা কখনই হবে না। এটার জন্য আসলে অনেক কালচারাল ব্যাপার থাকে, যে জিনিসগুলো নিয়ে আমরা আসলে অলরেডি আমরা কাজ শুরু করছি। কারণ এই একটা জায়গা আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে, এখন বললেই হবে যে আমরা করবো।